তামিম ইসলামী আমাদের ন্যাশনাল এসে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা তার একটু থাকা উচিত, তারপরে সে মুখ করা যাবে। তার সর্বশেষ বক্তব্যটা কি, তার পরিবারের সেটা তার পরিবাররা বলবে। বিষয়টা হচ্ছে যে রোগীর সাথে ডাক্তারের কিছু সম্পর্ক থাকে যেগুলো অন্যের কাছে ডিসক্লোজ করা সমীচীন নয়। সো সেই বিষয়গুলো যেগুলো আমরা সাধারণভাবে যে পরামর্শ সেগুলো আমরা দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে পরবর্তী আজকে সময় যাচ্ছে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড, এবং আমাদের বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। যদিও দেখেন সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সবসময় আসে না। প্রাথমিক যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি, এবং আজকে সকালে ইকো করা হয়েছে, দ্যাটস গুড, সবই ঠিক আছে। তারপরে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্যর সাথে আমরা আলাপ করেছি। এখন ওনাদের সিদ্ধান্তের ওপর আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো কারো ওপর তো জোর করতে পারবো না। আলহামদুলিল্লাহ তার অবস্থার উন্নতি হয়েছে, আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়ে গেলে সেটার দায়িত্ব অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের ওপরে হয়তো বর্তাইতো। যাই হোক, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা খুবই পজিটিভ, আলহামদুলিল্লাহ আল্লাহর সার্বিক সহায়তায় এবং সর্ব উত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন। কিন্তু পরবর্তীতে যে জি বলেন, অবশ্যই অত্যন্ত প্রশংসনীয় কাজ। এই কাজের পরে আমরা কিছু সমালোচনাও দেখেছি। যে সেবাটি পেয়েছেন এটা তো শিল্পাঞ্চল, যে মানুষের অর্থবিত্ত নেই, তারা কি তৎক্ষণাৎ এই সুবিধাটা পাবেন কিনা, এই সেবাটা পাবেন কিনা, সেটি এনশিওর কি করছেন আপনারা? আপনি জাতীয় ইস্যু নিয়ে কথা বলছেন, আমরা যদিও একটা স্পেসিফিক বিষয় নিয়ে একত্রিত হয়েছে, আপনি এটা করতেই পারেন, কারণ আপনারা সমাজের দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেছেন অলরেডি যে কোথায় কোথায় কী ব্যবস্থাপনা আছেন। আমাদের জনগোষ্ঠীর তুলনায় সেটা ডেফিনেটলি সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে। তার মধ্যেও যতটুকু ব্যবস্থাপনা থাকা দরকার, অ্যাটলিস্ট যে ইমার্জেন্সিগুলো সেটা ট্যাকেল দেওয়ার মতো অবস্থা আছে। মানিকগঞ্জ হাসপাতাল আছে, ওখানে আমাদের ক্যাথল্যাব আছে, কিন্তু সেটা এখনো চালু নাই। এক্স্যাক্টলি, এটা আমি একটু ব্যাখ্যা করি বলবেন, কিন্তু বিষয়টা না, উনি কিন্তু এই 3 মাস কিন্তু আন্ডার অবজারভেশনে থাকবেন। ওনার শারীরিক অবস্থা কি, তার কোনো অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, এগুলো বিষয় বিবেচনা করে নিশ্চয়ই একটা মেডিকেল বোর্ড তাকে পারমিট করবে যে ইউ ক্যান প্লে, এইটা বিষয় উনি বলবেন। 3 মাস পর এই যে এখন যে সময়টা, সে কিন্তু উনি বাথরুমে যেতে পারবেন, কেউ একজন সাথে থাকা উচিত। এখন যে তাকে 48 ঘন্টা 72 ঘন্টা পরে তাকে কিন্তু আমরা অনেক সময় এখনও হয়তো অবজারভেশন হয়তো যে কোনো একটা ভালো হসপিটালে যেতে চাইবেন, থাকতে পারেন। আমরা 5 দিন পরে কিন্তু ছেড়ে দিই বলে তুমি কিন্তু 1 সপ্তাহ হাউস অ্যারেস্ট থাকবা। হাউস বাসায় বসে বসে টিভি দেখো, গল্প করো, টেলিফোনে কথা বলো, অসুবিধা নেই। বাইরে যেও না, ঘরের মধ্যে হাঁটাহাঁটি করো। তারপরে আস্তে আস্তে তুমি হাঁটা শুরু করো, তুমি সিঁড়ি ভাঙো, আস্তে ভাঙো। একটা ফরেন বডি দিয়ে তুমি পথ খুলে দিয়েছো, বডি সেটাকে আত্মস্থ করতে হবে। তো সে আত্মস্থ করার জন্য সময় দিতে হবে। আমি এক্সাম্পলটা তামিমকে বলেছি, আজকে প্রেগনেন্ট হলে কালকে বাচ্চা বিয়ে হবে না। বাচ্চার হাসিমুখ দেখতে হলে 9.5 মাস ওয়েট করতে হবে। 6 মাসের যদি সেটা বের করতে চাই, সেটা অ্যাবর্শন হয়ে যাবে। প্রত্যেকের একটা টাইম কোর্স আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওটা খুব বেশি ফোর্স করা উচিত না। 3 মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নেবে। কিভাবে? তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে দিবে। পথ খুলে গেছে। পথ খুলে যাওয়ার যে পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা, চর্বি জমে বন্ধ হওয়া, সেটা তো রয়ে গেছে। তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, সে স্মোকার, তার কোলেস্টেরল প্রোফাইল কেমন ছিল? বেশি। এই রিস্ক ফ্যাক্টরগুলো না কমালে তা আবারও হতে পারে। আমি তো পথ খুলে দিয়ে মানেই তো তার চিকিৎসা শেষ হয়ে গেল না। আমি আমার রুগীদের বলি এরকম কাজ করার পরে যে দেখো, সৌন্দর্য তৈরি করে দিলাম,
সেই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজের। তামিমকে বলেছি আমলনামা কিন্তু আমারটা আমার হাতে, আমি তো উপদেশ দিয়ে খালাস, আপনাকে সেটা মানতে হবে। তো জোর করে কিন্তু আমি কিছু করতে পারবো না। আর দিস ইজ বোনাস লাইফ। আমি একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তামিম কিন্তু এই যে এই স্ট্যান্ডিং করে দিচ্ছে, এটা সাংঘাতিক ভালো কাজ, বুঝলাম। তার যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, যে ডাক্তারগুলো তাকে আধা ঘন্টার মতো যে সিপিআর দিয়েছে, সেটা যদি না দিত আজকে তার এলভি ফাংশন ভালো থাকতো না, আজকে তার ব্রেন ড্যামেজ হয়ে থাকতো। ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে এই কার্ডিয়াক সিপিআর যেটা আমার ইন্টিমেট করতে, এই বেসিক জিনিসটা আমাদের স্কুল কলেজে শেখানো উচিত। স্কাউট আন্দোলন কিন্তু শেখাতো, এখন স্কাউটের কোনো কোথাও কিছু আমরা দেখি না। কিন্তু এটা দিলে পরে আপনার ঘরে আপনার মা বাবা, আপনার চাচা খালা কিংবা আপনার স্পাউস, আপনি কিন্তু এই জিনিসটা করে তাকে টেম্পোরারি বাঁচিয়ে রাখতে পারেন। তারপর উপযুক্ত জায়গায় পৌঁছতে বাকিটুকু ডাক্তাররা করবে, ওই সময়টুকু তো পেতে হবে। আমি বলেছি কি, যদি আমার হার্ট স্ট্রোক থাকে, আমার 1 মিনিটের মধ্যে আমি জ্ঞান হারাবো, 3 মিনিটের মধ্যে আমার অর্গানগুলো আস্তে আস্তে শাটডাউন করা শুরু করবে, 5 মিনিটের মধ্যে আমার ব্রেন এবং হার্ট দুটো ড্যামেজ হয়ে যাবে, 9 মিনিট পরে কোনো চান্স নাই ফেরত আসার। আমি এর মধ্যেই সিপিআরটা শুরু করে কিছুটা হলো সার্কুলেশন রাখতে চাইব। কোন 3টা অর্গানে? ব্রেন, হার্ট, কিডনি। আমি যে চাপা দিচ্ছি, কি করছি, পিছনে আমার মেরুদণ্ড আছে, সামনে ওয়ালটা আছে, হার্টটা মাঝখানে, সেখানে চাপ দিলে পরে আপনি হার্টটাকে জোর করে কিছু ব্লাড চলাচল করাতে পারছেন। ওনারা সেটা করতে পেরেছেন। আমি শুধু মারুফ না, যে ডাক্তাররা তাকে সিপিআর দিয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। তারা তামিমকে বাঁচানোর পিছনে আল্লাহর রহমত যে তারা ছিলেন, তারা কাজটা করেছেন। আপনাদের জ্ঞাতার্থে একটু বলি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এখন 8টা ডিভিশনে কার্ডিয়াক হাসপাতাল অ্যাকচুয়ালি নির্মাণাধীন রয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের জনবল নেওয়ার ব্যবস্থা হচ্ছে। দেশের মেডিকেল কলেজ সহ অনেক ডিস্ট্রিক্ট হাসপাতালে, যেটা উনি বলেছেন যে ব্যবস্থাপনা আছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে টেকনোলজিস্ট বা একটা টিম ওয়ার্ক, ডাক্তার আছে টেকনোলজিস্ট নাই, বা টেকনোলজিস্ট আছে ডাক্তার নাই, এইসব বিড়ম্বনা আছে। সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি যে ডাক্তারদের প্রমোশন দিয়ে, তাদের পদোন্নতি দিয়ে এবং নতুন পদ সৃষ্টি করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার যাতে কার্ডিয়াক সেবা দিতে পারে, এবং টেকনোলজিস্টদের শূন্য পদ পূরণের ব্যবস্থাপনা হচ্ছে। সাথে সাথে এর সাথে নার্সেস এবং টিম ওয়ার্কের সাথে যারা জড়িত সবাইকে অ্যাকচুয়ালি সার্বিক অবস্থা উন্নতির জন্য, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং সহানুভূতি আপনারা একান্তভাবে কামনা করি, এবং আজকে এখানে শেষ করে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। থেকে কষ্ট করে গতকাল আপনাদের সামনে আমরা বলেছিলাম যে একটা ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের। আল্লাহর রহমতে এই ক্রিটিক্যাল পিরিয়ডটা আমরা পুরোপুরি তো না করছি না, কিন্তু একেবারে যেইটা এক্সট্রিম ক্রিটিক্যাল পর্যায়ে ছিল, আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি। উনি সুস্থ আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাল্লাহ আমরা ওনাকে সুস্থভাবে এখান থেকে ডিসচার্জ করতে পারবো। ডিসচার্জ কখন কিভাবে হবে এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। স্যাররা সব কিছুই ওনাদেরকে এক্সপ্লেন করেছেন, আমরা করেছি। তারপর ওনাদের পারিবারিক সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ওনারা যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই ওনাদেরকে কোঅপারেট করব। আমরা আরেকটা জিনিস একটু বলতে চাই, এই সুযোগটা আমি একটু নিতে চাই, যেহেতু আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন। আমরা বিভিন্ন হাসপাতালে প্রচুর ব্রট ইন ডেথ পেশেন্ট পাই, অনেক কিন্তু এরকম কার্ডিয়াক পেশেন্ট হয়। এই ব্রট ইন ডেথ পেশেন্ট, আপনারা যদি ব্রট ইন মানে যে হাসপাতালে আসতে পথেই মারা গেছেন, এই সংখ্যাটা কিন্তু কম নয়। এইটার একটা বড় হচ্ছে সামাজিক যে অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসলে খুবই জরুরি। আমাদের স্যাররা অবশ্যই এটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনারা আমাদের সচেতনতা তৈরিতে হেল্প করবেন, কারণ এই ব্রট ইন ডেথগুলো আমাদের জন্য অত্যন্ত পেইনফুল। কারণ যে রোগীটা হয়তো একদম ইয়াং একটা মানুষ, যে কিনা বাড়িতে অ্যারেস্ট হয়ে গেছে, তাকে সঠিক সময় আনার মতো সময় পাওয়া যায় না, বোঝার মতো সময় পাওয়া যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরার জন্য।